মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকা বেলায় একটি জলপথ যেটি ঘিরে আছে পুরো বিশ্বের দম বন্ধ করার শ্বাস, নাম তার হরমুজ প্রণালী। বিশ্ব তেল বাজারের অন্যতম প্রবেশদ্বার আর ইরানের কৌশলগত অস্ত্র এই জলপথ এখন হয়ে উঠেছে আন্তর্জাতিক সংকটের কেন্দ্রবিন্দু। পারস্য উপসাগর আর আরব সাগরকে সংযুক্ত করেছে যে সরু জলপথ, সেটি হরমুজ প্রণালী। সর্বনিম্ন প্রস্থ মাত্র 33 কিলোমিটার, সর্বাধিক 95 কিলোমিটার। প্রায় 60টি তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব, ইরান, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক তাদের জ্বালানি রপ্তানির জন্য এই পথের উপর নির্ভরশীল। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে 21 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক সরবরাহের 21%। এই প্রণালীটি কেবল ভৌগোলিক সুবিধা নয়, বরং ইরানের কৌশলগত অস্ত্র। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জলপথের বেশিরভাগ অংশ ইরানের নয়, বরং ওমানের সীমানায় অবস্থিত। এই জন্য ইরান পুরোপুরি এই প্রণালী বন্ধ করে দিতে পারবে না বলেই মনে করেন বিশ্লেষকেরা। হরমুজ বন্ধ হলে ইরানের লাভ নয়, বরং নিজেরই ক্ষতি বেশি। সিরিয়ার দামেস্কে ইসরায়েলের হামলায় ইরানি কনসুলেট ধ্বংস হয় 2024 সালের এপ্রিল মাসে। প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালীর কাছে এক কন্টেইনার জাহাজ দখল করে। চলতে থাকে পাল্টাপাল্টি হামলা। তবে তেহরান পুরো প্রণালী বন্ধ করেনি। এই পথ বন্ধ হলে তেল রপ্তানির পথ রুদ্ধ হয়ে কেবল শত্রুদের জন্য নয়, ইরানের বন্ধু দেশ চীন, ভারত, এমনকি নিজের ব্যবহারের জিনিসপত্র আসার পথ বন্ধ হয়ে যাবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন হলো ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। তেহরান থেকে রপ্তানি হওয়া তেলে 75% চীনেই যায়। তাই হরমুজ প্রণালী বন্ধ হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে পারে বেজিং থেকে। চীন কখনোই চায় না তেলের বাজারে অস্থিরতা তৈরি হোক। 1980 দশকে ইরান ইরাক যুদ্ধ, 2011-12 সালে নিষেধাজ্ঞা মোকাবেলার হুমকি, 2019 সালে ফুজাইরা উপকূলে জাহাজের হামলা। এই সংকটের প্রতিবারই হরমুজ প্রণালী বন্ধের হুমকি এসেছে ইরান থেকে, কিন্তু কখনোই পুরোপুরি বন্ধ করেনি তারা। হরমুজ প্রণালী বন্ধ করা মানে নিজের উপরই অস্ত্র চালানো। তেল সরবরাহ বন্ধ হলে ইরান যেমন বৈশ্বিক প্রতিক্রিয়ার মুখে পড়বে, তেমন নিজের অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা এবং কৌশলগত সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হবে। আজকের উত্তপ্ত রাজনীতিতে হরমুজ প্রণালী যেন এক বিস্ফোরক প্যাকেট, যা অনড় হয়ে বসে আছে মধ্যপ্রাচ্যের জলসীমায়। ইরান তাকে ব্যবহার করতে চায় অস্ত্র হিসেবে, কিন্তু বাস্তবতা এই অস্ত্র চালালে ক্ষতিটা নিজের বুকেই পড়বে।